বাম আমল থেকে শুরু করে দীর্ঘ তৃণমূল জমানার পরিবর্তন হলেও ভাগ্য বদলায়নি মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের। দীর্ঘ কয়েক দশক ধরে বঞ্চনার শিকার এই কর্মীরা। মাসিক মাত্র 600 টাকা পারিশ্রমিক, তাও আবার বকেয়া পড়ে রয়েছে গত 44 মাস ধরে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে কার্যত কষ্টেই দিন কাটছে এই পরিবারগুলি। দেনার দায়ে জর্জরিত কর্মীরা অনেকেই বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন। অভিযোগ উঠেছে, বছরের পর বছর গ্রাম পঞ্চায়েতের রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই ট্যাক্স কালেক্টররা কোনোদিনও উপযুক্ত সম্মান বা পারিশ্রমিক পাননি। বামফ্রন্ট সরকারের আমল থেকে যে বঞ্চনা শুরু হয়েছিল, তৃণমূল জমানাতেও তার কোনো হেরফের হয়নি। দিনে 20 টাকা রোজে আজকের বাজারে কিছুই পাওয়া যায় না, সেখানে সংসার চালানো তো বিলাসিতা। আমরা কি মানুষ নই? ক্ষোভ উগরে দিলেন এক ট্যাক্স কালেক্টর। আমাদের এই পদ 1978 সাল থেকে আছে এবং আমরা কমিশন বেসিকে কাজ করি। আজ পর্যন্ত আমাদের কমিশন প্রথাটাই থেকে গেছে। আমরা রোদ, বৃষ্টি, শীত সব সময়তেই আমরা বাড়ির লোকের বাড়ি গিয়ে আমরা ট্যাক্স কালেকশন করে নিয়ে এসে পঞ্চায়েতের ওন ফান্ডকে আমরা সমৃদ্ধ করে থাকি। আমাদের যে অনারিয়াম আছে সেই অনারিয়ামটাও খুবই কম, মাসে 600 টাকা, দিন 20 টাকা, সেটাও আবার দীর্ঘ 44 মাসের বাকি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রত্যেকটা জেলা থেকে, আমাদের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে এই ট্যাক্স কালেক্টর আজকে এখানে একত্রিত হয়েছি। অনেক দুঃখের সহিত আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে যে আমরা যে অনারিয়ামটা পাই যে 600 টাকা, মানে প্রত্যেক দিন যদি এটা হিসাব করি 20 টাকা করে, একটা 20 টাকা করে প্রত্যেক দিন এটা হিসাব বলছে। মাসে সেটা 600 টাকা। সেই 600 টাকায় একটা কোনো পরিবার কি চলতে পারে? আমরা চাই যে সরকার এখন আছেন তিনি এই বিষয়টা নিয়ে একটু দেখবেন। আমাদের এই ট্যাক্স কালেক্টর যারা আছে তাদের অন্তত স্থায়ীকরণ করে প্রত্যেকের যেন একটা ভালোভাবে যেন জীবনযাপন করতে পারে, এই জিনিসটা দেখে তাদের প্রত্যেকের পাশে থাকে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এখন ট্যাক্স কালেক্টরদের নজর নতুন বিজেপি সরকারের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমকাজে সমবেতনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পালনের দাবি তুলেছেন কর্মীরা। বর্তমান যে সরকার আছেন তারা অন্তত আমাদের পদের নামটা নিয়েছেন, ওনার মুখে আমরা নিজেরাই শুনেছি যে ট্যাক্স কালেক্টর বলে কিছু আছে। কিন্তু বিগত যে তৃণমূল সরকার বা তার আগে বামফ্রন্ট সরকার ছিল, তাদের মুখে আমরা আজ অবধি কোনোদিন শুনতে পাইনি যে ট্যাক্স কালেক্টর বলেও কোনো একটা পদ আছে বা সেই পদেও বেশ কিছু ছেলে বা মেয়েরা করে কর্মে খায়, তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে। অথচ এই সরকার আজ ঢুকতে না ঢুকতেই আমাদের ট্যাক্স কালেক্টরটার যে একটা পোস্ট বলে কিছু আছে এটা বলে আমরা কিন্তু সেই জায়গাটাতেই খুব আশাবাদী যে নতুন যে সরকার তিনি অবশ্যই আমাদের এই পদটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। কারণ আজকে যে পয়সাটা আমরা পাই, যদি আমরা দিন হিসাবে ধরি মাত্র 20 টাকা আর মাসে 600। এর আগে আমাদের যে ধরুন ট্রেড লাইসেন্স ছিল সেগুলো উঠে গেছে, প্ল্যান ছিল, বাড়ির বিল্ডিং ছিল, সেগুলো উঠে গেছে। এখন অনলি ফর আমরা শুধু ট্যাক্স, এই ট্যাক্সটার উপরে একটা মানুষ কতটা আয় করতে পারে? একটা পঞ্চায়েতে 1 লক্ষ টাকা কালেকশান, 1 লক্ষ কালেকশান টাকা যদি হয় তাহলে আমরা 20,000 টাকা, যদি আমরা 20% পুরোটাও ধরি 20,000 টাকা বছরে। এবার বছরে 20,000 টাকাতে কী করে একটা সংসার চলবে? তৃণমূল সরকার থাকাকালীন আমরা আমাদের যে একটা অনারিয়াম পাই সেটাও 44 মাস ধরে সেটা বাকি আছে। এবং শুধু আমার পঞ্চায়েত বলে নয়, আমার ব্লক বলে নয়, অল ওভার গোটা পশ্চিমবঙ্গে আর আমাদের মুর্শিদাবাদের কথা তো আরও বাদ দিন, একদম 44 মাস ধরে আমাদের মুর্শিদাবাদ বাকি আছে। 44 বছর ধরে এই কাজ আমি করে যাচ্ছি। এখন বিষয়টা হলো যে আমাদের এই কাজ করতে গেলে বহু অসুবিধা আছে। পঞ্চায়েত আমাদেরকে একদম নেগলিজেন্সি করে কাজ করে, চাপ দেয়, বিভিন্ন রকমের আছে। তারপরে আমাদের পঞ্চায়েতের যে প্রধান, তারপরে এক্সিকিউটিভ যারা থাকে, তারা বিভিন্নভাবে যখন তখন হুমকি দেয় যে এদেরকে ছাড়িয়ে দেওয়া হবে। এতে করে আমাদের খাওয়া দাওয়ার বা সংসার পরিচালনার জন্য যে ব্যবস্থাটুকু সেটুকু হলে আমরা সন্তুষ্ট। আর অন্যান্য ডিপার্টমেন্টের মতন আমরা সুযোগ সুবিধা, যেমন আমরা যদি এখনই চলে যাই, আমার বয়স তো হয়ে গেল, এখন শুধু হাতে ফিরে যেতে হবে। এই যে শুধু হাতে সারা বছর কাজ করে, সারা জীবন কাজ করে শুধু হাতে ফিরে যাবো, এটা আমাদের পক্ষে খুবই দুঃখকর যে সরকার এটাকে নিয়ে আমি ভাবতে বলছি। দ্বিতীয় কথা ভাবতে বলছি যে আমাদের সরকার যে আমাদেরকে ব্যবস্থা, যারা রিটায়ার্ড করে যাচ্ছে, ধরুন এই বছর কি সামনে বছর রিটায়ার্ড করবে,
তাদের জন্য একটা ব্যবস্থা করা। গেরুয়া শিবিরের দাবি, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল সম কাজে সমবেতন, কিন্তু বিগত সরকার সেটি কার্যকরী করেনি। তবে আগামী দিনে এই সরকার এদের জন্য ভাববে। যেমন ট্যাক্স কালেক্টর বা বিভিন্ন এরকম কর্মী ছিল যাদের বিগত সরকার দেখেনি, তাদের কেন্দ্রীয় সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বিগত দিনে যে সম কাজে সমবেতন। তো সেই ধরনের অনেক জায়গা আমরা দেখেছি, তারা ক্যাজুয়াল দিয়ে চালাতে চেয়েছে, সিভিক দিয়ে চালাতে চেয়েছে, প্যারা টিচার দিয়ে চালাতে চেয়েছে। বিভিন্ন জায়গায় একই কাজ করে সমহারে বেতন পায় না। এমনকি পঞ্চায়েতের বিভিন্ন যারা কর্মচারী, অস্থায়ী কর্মচারী, তাদেরকেও যে পরিমাণ মাইনা দেওয়া হয় সেটা তাদের সংসার চালানো তাদের পক্ষে সম্ভব নয়। এই বাজারে দাঁড়িয়ে তাদের কথা ভাবা সরকারের উচিত ছিল। আমাদের নতুন সরকার হয়েছে, আমরা সরকারের কাছে আবেদন রাখবো যেন এদের কথা ভাবা হয়। দেখুন, এই সরকার মেলা খেলা করার সময় পায়, তা সেখানে কোটি কোটি টাকা উড়ানোর সময় পায়, কিন্তু সাধারণ কর্মচারীদের কথা কোনোদিন ভাবেনি, শিক্ষকদের ডিএর কথা ভাবেনি। আমরা বিগত দিনে দেখেছি বেতন বৃদ্ধি পায়নি, কিন্তু এদের কাটপানি, তোলাবাজি, নেতাদের ব্যক্তিগত উন্নয়ন সেগুলো হয়েছে। সাধারণ মানুষের কথা এরা ভাবেনি। সরকার পরিবর্তন হয়েছে, অপেক্ষা করুন, সবার কথা ভাববে এই সরকার। পঞ্চায়েত ব্যবস্থার একদম তৃণমূল স্তরে যারা কাজ করেন, সেই ট্যাক্স কালেক্টরদের অবস্থা আজ প্রদীপের নিচে অন্ধকারের মতো। যে কর্মীরা সরকারের রাজস্ব ভাণ্ডার সচল রাখেন, তাদের দৈনিক আয় 20 টাকা। এই তথ্যটি আধুনিক সভ্য সমাজের জন্য কেবল লজ্জাজনক নয়, বরং একটি প্রশাসনিক পরিহাস এবং তৎকালীন তৃণমূল সরকারের উদাসীনতার পরিচয়। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।